আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ছাদ বাগান থেকে কিছু পুঁইশাক আর কয়েকটা বরবটি সংগ্রহ করে নিয়েছি। এগুলো এখন রান্না করব। পুঁইশাকগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, সাথে কিছু ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়স দিলে কিন্তু পুঁইশাক তরকারিটা খেতে অনেক মজা লাগে। এখানে বরবটিগুলো কেটে নিয়েছি আর দিয়েছি অল্প একটু লাউ টুকরো টুকরো করে, আর কিছু আলু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ। আর এগুলো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলোকে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো চুলায় পেঁয়াজগুলো ভেজে নিয়ে তেলের মধ্যে তারপরে কিছু মশলা দিয়ে, রেগুলার রান্নার যেসব মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। তারপরে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে প্রথমে দিয়েছি, আর অন্যান্য সবজি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা একটু সময় লাগতে পারে, সামান্য একটু সময় কষিয়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি লাউ আর বরবটিগুলো। লাউ আর বরবটি সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, তো এগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব। সব কিছু মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যখন প্রায় হাফ সেদ্ধ এসেছে তখন এর মধ্যে পুঁইশাক আর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। পুঁইশাকটা যখন একদম নরম হয়ে আসবে তখন নেড়েচেড়ে একসাথে মিশিয়ে দিব, আর কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য। এই তো তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আর খুব সুন্দর ঘ্রাণ আসছে। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার ভীষণ পছন্দ। আপনাদের কেমন লাগে জানাবেন। ধন্যবাদ সবাইকে।